টাটা, মা আসছি, সাবধানে থাকবে কিন্তু সবাই। হ্যাঁ আসছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় গুরু, জয় গুরু, জয় মা, জয় মা। সুপ্রভাত সবাইকে বন্ধুরা, সুপ্রভাত, শুভ মঙ্গলবার। টাইম বলছে 8টা 1, 10ই ডিসেম্বর 2024। বেরিয়ে পড়লাম একটা ছোট্ট মোটো ব্লগ নিয়ে। জয় মা, জয় মা, জয় মা। আশা করছি তোমরাও আছো বিন্দাস আর আমিও আছি বিন্দাস। আরও একবার স্বাগত জানাই অ্যাক্টিভিটি উইথ পঞ্চমের সাথে একটা নতুন মোটো ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটা অনেক দিন পর আর কি করছি, অনেক দিন পর করছি। আজকে শুধু মোটো ব্লগ থাকবে না, মোটো ব্লগের পরে আরও একটা মজাদার ব্লগ থাকবে। কারণ ডিসেম্বর মাস চলছে মানে হচ্ছে তোমার চারিদিকে ফেস্টিভ্যাল আর ফেস্টিভ্যাল, চারিদিকে মেলা। তো এরকমই একটা মেলায় যাচ্ছি আমি। ডিস্টেন্স অনেকটাই রয়েছে, মোটামুটি 67-68 কিলোমিটার, ওই ধরতে পারো তোমরা 70 কিলোমিটারের ডিস্টেন্স কভার করব আমি আমাদের বাড়ি থেকে। চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ব্লগটা খুব ভালো হবে, তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে? লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবেই সাপোর্ট করো, পাশে থেকো। দেখো ব্লগ কন্টিনিউ করা হয় না, একটু চাপের মধ্যেই চলছে জীবন। আর জীবন মানেই হচ্ছে বেঁচে থাকার লড়াই আর কি। তো সেই সব লড়াই নিয়েই জীবন চলছে। মোটামুটি বাড়ি করার 2টো ভিডিও তোমরা দেখেছো, আর এখনও বাড়ি কমপ্লিট হয়নি। এরপরে কিন্তু অনেকটাই চাপের মধ্যে রয়েছি, অনেকটাই চাপের মধ্যে রয়েছি। সেগুলো আবার অন্য কোনো সময় শেয়ার করব। এখন এনজয় করো ভাই, এনজয়। মেন রোডে উঠে পড়েছি আর আজকে ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে জাঙ্গিপাড়া। ওখানে চলছে জাঙ্গিপাড়া জনসাথী ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে এই ফার্স্ট টাইম আর কি একটা ম্যাজিক উৎসব করছে আর কি। ম্যাজিক, ও ভাই একটু ডান দিকে আয়নাটা দেখ, তারপরে ঘোরা। তো জনসাথী ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে একটা ম্যাজিক উৎসব করছে, এই প্রথম বছর আর কি তাদের ম্যাজিক উৎসব। আমি নিমন্ত্রিত, তো সেখানে যাচ্ছি, বেশ ভালো লাগছে আর বেশ মজা হবে, আনন্দ হবে, তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর আমি একা যাচ্ছি না, অনেক ম্যাজিশিয়ান বন্ধুরা আসছে বিভিন্ন জায়গা থেকে, সবার সঙ্গে এই আনন্দ মজা করব। এখন আপাতত আমার সঙ্গে থেকে হাওড়া ময়দান থেকে আমাদের ম্যাজিশিয়ান দাদা পঞ্চানন্দাকে তুলব, তো ওনাকে নেব, নিয়ে তারপর আমরা আবার হাওড়া ময়দান থেকে রাইড স্টার্ট করব। করে আবার একটা বালিতে ছোট্ট মিট আপ হবে গৌতম দার সঙ্গে, গৌতম অধিকারী বারাসাতের, উনিও ম্যাজিশিয়ান, উনি বাইক নিয়ে ওদিক থেকে আসবেন। তারপর আমরা ডানকুনি হয়ে বেরোবো চাপাডাঙ্গার রাস্তা ধরে জাঙ্গিপাড়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের করুণাময়ী কালী মন্দির মায়ের। জয় মা, জয় মা। আমরা ওখান থেকে মিট আপ করে টানা বেরোবো জাঙ্গিপাড়ায়। চলো সঙ্গে তোমাদের রিডিং বলতে আমি ভুলে গেছি, রিডিংটা বলে দিই, তাহলে কি হবে আমারও মনে থাকবে। রিডিং হচ্ছে 9576। চলো 2 কিলোমিটার তো চলেই এসছি, তো চলো এখান থেকে রিডিং স্টার্ট করলাম। জাঙ্গিপাড়ায় গিয়ে একবার রিডিংটা দেখে নেবো কত কিলোমিটার হচ্ছে। যেতে হবে মানে পঞ্চানন্দাকে নিতে হবে বলে আমাকে হাওড়া ময়দান যেতে হচ্ছে, না হলে কিন্তু আমি এই ফ্লাইওভার ধরে সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে, মানে যেটা হচ্ছে বিদ্যাসাগর সেতু, সেই বিদ্যাসাগর সেতু দিয়ে বেরিয়ে যেতাম। কিন্তু এখন যেহেতু হাওড়া ময়দান যেতে হবে, তো আমি বিদ্যাসাগর সেতু নেব না, আমি এই বাঁ দিক দিয়ে এই সোজা নেমে যাব। এই রাস্তার সৌন্দর্য কিন্তু দুর্দান্ত দুর্দান্ত। ও ভাই ও, দেখো ওয়েল মেনটেনেন্স, সুন্দর মাঝখান থেকে রাস্তা আর কি, দুদিক দিয়ে গাছপালা, দারুণ লাগছে। আর ওই হচ্ছে আমাদের বিদ্যাসাগর সেতু। এটা হচ্ছে শর্টকাট আর কি রাস্তা, বাবুঘাট হয়ে বেরিয়ে যাবো স্ট্যান্ড রোড হয়ে আর কি। ভাই ট্রেন দেখতে পাবো না, এই পাশেই রয়েছে ট্রেন লাইন প্রিন্সেপ ঘাট, যেটা চক্র রেলের লাইন আর কি বলে, সেই চক্র রেল আমার চড়া হয়নি, একদিন চক্র রেলটাও চড়তে হবে। ব্যস্ততম কলকাতার ব্যস্ততম বাস স্ট্যান্ড বাবুঘাট,
এইখান থেকে কিন্তু বিভিন্ন জায়গার বাস ছাড়ে, বিভিন্ন জায়গার যাওয়ার জন্য বাস ছাড়ে এখান থেকে। চলো বাবুঘাটকে টাটা করে দিলাম, সামনে থেকে স্ট্যান্ড রোড ধরে নেবো, আর বাঁ হাতে রয়েছে আমার হুগলি রিভার। চলে এসেছি বড় বাজার, বড়া বাজার। এই বড়া বাজার ক্রস করব এখনই। আমাদের ভারতের ইতিহাসের এক অন্যতম সৌন্দর্য সেটা হচ্ছে হাওড়া ব্রিজ। আর এই হাওড়া ব্রিজের নাম দেখো রবীন্দ্র সেতু। এই রবীন্দ্র সেতু নামটা কিন্তু হয়েছিল 1947, হ্যাঁ 10ই জুন 1947 মেবি, এরকম হবে কিছু একটা, মনে পড়ছে না আমার। আর এই হাওড়া ব্রিজটা কিন্তু নির্মাণ কাজ শুরু হয়েছিল 1935 সালে। 1935 সালে এই হাওড়া ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছিল, আর ওপেন করা হয়েছিল 1943 সালে। আর এই হাওড়া ব্রিজ ক্রস করার সাথে সাথেই কিন্তু আমরা পড়ে গেলাম হাওড়ার মধ্যে। আর সামনেই রয়েছে আমাদের সেই ভারতের বৃহত্তম এবং সবথেকে ব্যস্ততম রেল স্টেশন হাওড়া জংশন, বা হাওড়া জংশনও বলে, বা হাওড়া রেল স্টেশন। এইটা কিন্তু 1854 সালে এটা চালু হয়। 1854 সালে এটা চালু হয়। এই হচ্ছে আমাদের বৃহত্তম এবং ব্যস্ততম রেল স্টেশন। চলো দেখতে দেখতে চলেই এসছি হাওড়া। আর এই ব্রিজটা পার করলেই ময়দান, পঞ্চানন্দাকে পিক করব। এই হচ্ছে হাওড়া প্ল্যাটফর্ম। তবে আরেকটা জিনিস হচ্ছে বলছি, এটা টোটাল রয়েছে তোমার 23টা প্ল্যাটফর্ম রয়েছে, 25টা ট্র্যাক রয়েছে, আর 1 থেকে 16 অবধি রয়েছে তোমার পুরনো কমপ্লেক্স, আর 17 থেকে 25 অবধি রয়েছে তোমার নতুন কমপ্লেক্স। 17 থেকে 22, 25 ভুল বললাম, 17 থেকে 22 রয়েছে নতুন কমপ্লেক্সে, যেগুলো হচ্ছে সাউথের দিকে ট্রেনগুলো যায় নতুন কমপ্লেক্স থেকে। চলে এসেছি হাওড়া ময়দান। ব্রিজ ক্রস করলেই এই ব্রিজটা এন্ড করব হাওড়া ময়দান, ওখানেই পঞ্চানন্দা দাঁড়িয়ে আছে। দেখতে হবে এখন কোথায় দাঁড়িয়ে আছে। বলেছে তো মেট্রো স্টেশনের সামনে, হাওড়া মেট্রো স্টেশন। অনেকদিন পর ভাই হাওড়া ঢুকলাম, হাওড়া ময়দান ঢুকলাম আর কি। আর এখানে কিন্তু আমার মামা বাড়ি রয়েছে, এখানে মেজো মামা আর ছোট মামা, 2 মামা থাকে এই হাওড়া ময়দানে। দেখি পঞ্চানন্দা কোথায় রয়েছে ভাই, দেখেছ? পঞ্চানন্দাকে ফোন করলাম, পঞ্চানন্দাকে দেখেও নিলাম আমি কোনখানে রয়েছে। এই তো শরৎ সদন, এইখানেই রয়েছে পঞ্চানন ঘোষাল। এই যে চলে আসেন, এই দেখেন আপনি হেলমেট নিয়ে আসছেন, আর আমাকে আবার হেলমেট আনতে বলেছেন। ঠিক আছে বসুন, ডবল থাকবে আর কি আছে, বসেন। হ্যাঁ যার তেরিকা, এই তো আমার স্কুলটা চলো না, চলেন। জানো তো স্কুলটা? না আমি কি করে জানবো, আমি তো ফার্স্ট টাইম। বাদিকে? হ্যাঁ না না এখানে না, আপনার সঙ্গে ফার্স্ট টাইম তো আমার হাওড়ায় মিট হচ্ছে। এই বাদিকে? আচ্ছা এদিকে স্কুল? ওকে। অ্যাকচুয়ালি এইদিকেই আমার মামার ছোট মামার দোকান আছে এখানে। এই যে ফটোর দোকানটা, এটা আমার ছোট মামার। এই ফটোর দোকান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা হ্যাঁ। এই তো মামা, এই তো মামা, দাঁড়াও। আচ্ছা আসছি, দাঁড়াও, আসছি দাঁড়াও। এটা আমার ছোট মামা। তো তোমাদের বলছিলাম একটু আগেই আস্তে আস্তে যে এটা এখানে আমার মামার দোকান। মামার সঙ্গে দেখা হয়ে গেল, এই যে আমার ছোট মামা। হ্যাঁ চলো, মামার সঙ্গে অনেক বছর পর দেখা করলাম, করে ভালো লাগলো। মাও দেখবে, মা দেখে খুশি হবে। ঠিক আছে আসি। হ্যাঁ ঠিক আছে। কল্যাণী যাওয়া হয় না? কল্যাণী যাওয়া সেইটা, তাই তো। ঠিক আছে একদম একদম, চলো আসি। হ্যাঁ চলো, পঞ্চানন্দার স্কুলও দেখে ফেললাম, মামার সঙ্গেও দেখা হয়ে গেল। চলো হাওড়া ময়দানকে টাটা করে আমরা এখন এগোচ্ছি বালির উদ্দেশ্যে। বালিতে গিয়ে আমাদের গৌতম দার সঙ্গে মিট হবে, তারপর আমরা জাঙ্গিপাড়ার উদ্দেশ্যে বেরোবো। চলো চলো, এখন টাইম হয়েছে আমাদের ঘড়িতে 8:58, 9টা। অ্যাকচুয়ালি আমি এখানে 8:30টায় পঞ্চানন্দাকে তোলার কথা ছিল, এখানে পিক আপ করার কথা ছিল, একটু লেট হয়ে গেছি। 8:42-এ আমি পৌঁছেছি হাওড়া ময়দান। এখানে একটুখানি সময়ও কাটলো, আর হ্যাঁ মামার সঙ্গেও দেখা করলাম। এবারে সোজা বেরিয়ে যাব। চলো একদম
গৌতমদার সঙ্গে দেখা হোক আগে, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। সঙ্গে থাকো, আমরা নিজেরা এখন কথা বলতে বলতে একটু যাই। চলো, দেখতে দেখতে চলে এসেছি আমরা বালি, আর এখানে করছে গৌতমদা ওয়েট, আর টাইম হয়েছে 9:17। দেখি গৌতমদা কোথায়। গৌতমদা একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছে, মিট করার কথা ছিল এখানে, কিন্তু গৌতমদা এগিয়ে গিয়ে দাঁড়িয়েছে। যাই হোক, সময়টা না এই রাস্তাটা বিভৎস জ্যাম, বিভৎস। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। চলো, আমাদের আর কি, আমাদের দু চাকা এদিক ওদিক থেকে ঠিক বেরিয়েই যাব আমরা। আমরা ভুক ভাগ করে বেরিয়েই যাব এদিক ওদিক করে। আমাদের নিয়ে গৌতমদা, এই হচ্ছে গৌতমদা। গৌতমদা গুড মর্নিং। আছে, ঠিক আছে। আস্তে আস্তে দেখে নামবেন। চলেন, চাটা আগে খাই, তারপরে এগিয়ে কোথায় খাবেন? এই ঘুরে কিন্তু রোডে উঠে যাবেন, তারপরে আর চায়ের দোকান ভালো পাবেন না। আপনি একটা এমন জায়গায় দাঁড়িয়েছেন, একটা চায়ের দোকান দেখে দাঁড়াতে পারেননি? হ্যাঁ, বসেন বসেন বসেন। তো আমরা এখানে দাঁড়িয়ে চা খেলাম। এটা হচ্ছে জাস্ট বলতে পারো টোল ট্যাক্সটা পার করে এসেই যে রাস্তাটা আবার আমরা দিল্লি রোড ধরবো আর কি, সেই রাস্তার মুখটাই আর কি। হ্যাঁ, এখানে রয়েছে একটা চায়ের দোকান, এখানে আমরা একটু চা খেলাম। দেখা যাবে দেখা যাবে না কেন? চা খেলাম, আর এরপরে আমরা আবার বেরোবো। এই যে গৌতমদা। হাই, হ্যালো। এইবারে ট্যুরটা মারাত্মক ট্যুর। এর ব্যবস্থাপক পঞ্চম, সবথেকে বেশি দাবিদার হচ্ছে পঞ্চম। এবারে কিন্তু আমরা একদম টান সোজা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো, সিয়াখালা থেকে আমরা পাদিক নেবো, তাই তো? 9:45। এবারে আমরা বেরোলাম এখান থেকে, চাটা খেয়ে। হ্যাঁ, সামনে গৌতমদা। কি হলো? সামনে গৌতমদা আছে। কি হলো গৌতমদা? মোবাইল ফেলে দিয়েছেন? হ্যাঁ, সবকিছু গাছের ওপর পড়ে। ঠিক আছে, হবে না তো, কভার আছে তো মোটা। ঠিক আছে, চলেন। গ্ল্যামার নিয়ে যাচ্ছে গৌতমদা ভাই এই বয়সে। চলো ভাই, এই আমরা উঠে পড়লাম আবার মেন রোডে। যাওয়ার জন্য মেন রোডে এখন NH2 ধরবো আমরা। এই আমরা দিল্লি রোড ধরলাম, আর যারা খড়গপুরের দিকে যাবে তারা এখান থেকে রাস্তা বাঁদিকে নিয়ে নেবে খড়গপুরের দিকে। আমরা এখন দিল্লি রোডের দিকে যাব। আমরা ডানকুনি, আমরা চণ্ডীতলা থেকে, মানে যেটা ডানকুনি বলে, চণ্ডীতলা থেকে বাঁদিক নিয়ে নেব। চলো ভাই চলো। দেখতে দেখতে আমরা ডানকুনির কাছে চলে এসেছি, মানে চণ্ডীতলা চলে এসেছি। এইখান থেকে আমরা এখন বাঁদিক নেব। এখান থেকে বাঁদিক নিয়ে আমরা সোজা আমাদের ডেস্টিনেশনের দিকে এগোবো। তবে এই চণ্ডীতলাটা এখন বেশ কিছুটা কনজেস্টেড থাকবে। চণ্ডীতলা বাজার আছে, এই সব বাজার ফাজার পার করে আমরা এগিয়ে যাব। চলো, কনজেস্টেড এরিয়াটা ক্রস করে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো, এখান থেকে সব ডেস্টিনেশন দেওয়া রয়েছে। চাপাডাঙ্গা 36 কিলোমিটার, খানাকুল 54 কিলোমিটার, আরামবাগ 58 কিলোমিটার। আর এই রাস্তার ভিডিও তোমরা এর আগেও দেখে থাকবে আমার, যেমন বিষ্ণুপুর যাওয়ার বা তোমার আরও সব এই রাস্তা দিয়ে গেছি আমি, জয়পুর ফরেস্ট এই রাস্তা দিয়ে গেছি। তো চলো, এখন এই রাস্তা দিয়ে টানভাবে এখন যাব। তোমরা ভাই এই রাস্তার যে সিনিক বিউটি, সৌন্দর্য, সেটা কিন্তু মিউজিকের সঙ্গে এনজয় করতে থাকো। খেলার মোড়, আর এখান থেকে আমরা বাঁদিক নেব, আর বাঁদিকে নিয়ে আমরা ফুরফুরা শরীফ হয়ে যাব। তো আমরা এখান থেকে এই বাঁদিকে নিয়ে নেব ফুরফুরা শরীফের দিকে।
বাঁদিকে এখান থেকে বাঁদিকে ম্যাজিক শো যেখানে হচ্ছে। হ্যাঁ, আমাদের সামনে একটা মোড় পড়বে, ডান দিকে খানিকটা লেগে বাঁ দিকে স্কুল দিকে ঢুকে যাবেন ওখানে। আচ্ছা, থ্যাংক ইউ। চলো আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই রাস্তাটা হচ্ছে তারকেশ্বর থেকে আসছে মনে হয়, এই রাস্তাটা দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এইখানে লাইব্রেরি হল, এই তো বঙ্গীয় সাহিত্যিক পরিষদ হল। পুরোটাকে নিয়ে এসছি সঙ্গে করে, পুরোটাকে। বলবে না। তো চলো আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন যে জাঙ্গিপাড়া সেখানে পৌঁছে গেছি। 1 কিলোমিটার পরে বলছি। ভিতরে আচ্ছা, এই বাঁদিকে গিয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চলো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে ব্লগেরই সেকেন্ড পার্টে। মানে এই ব্লগটাকে এখানেই এন্ড করি। চলো সঙ্গে থাকো। চলো পার্ট 2 শুরু করা যাক। এখানেই রয়েছে মেন অনুষ্ঠানটা হচ্ছে ম্যাজিক কনফারেন্স। বাড়ি থেকে 70 কিলোমিটারের ডায়মন্ড দা। হ্যাঁ নমস্কার। ডায়মন্ড দা মানে হচ্ছে ডায়মন্ড হারবার ডায়মন্ড দা, একদম ঠিক। ব্যাট উল্টে গেছে, ডায়মন্ড উল্টে গেলে হবে। এই রবীন্দা, হ্যাঁ। রবীন্দা কখন আসা হয়েছে? হ্যাঁ। রবীন্দা কখন? এই ঢুকলেন, আচ্ছা একদম। আর এই হচ্ছে আমাদের সিনিয়র ম্যাজিশিয়ান দাদা, উদ্যোক্তা। স্টল রয়েছে, দাদা এসছে। দাদা কোথা থেকে? উড়িষ্যা। বালাসোর থেকে।